ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আসন্ন সফরের প্রতিবাদে রোববার ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের বাইরে ফিলিস্তিনপন্থী সংগঠনগুলো জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ সোমবার নেতানিয়াহুর সঙ্গে দেখা করবেন। 6 মাসের মধ্যে তৃতীয়বারের মতো মার্কিন সফরে যাচ্ছেন তিনি। এদিকে হোয়াইট হাউসের বাইরে ফিলিস্তিনি পতাকা উড়িয়ে বিক্ষোভকারীরা ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগান দিচ্ছিল। তারা ইসরায়েলকে অস্ত্র দেয়া বন্ধ করুন, ফিলিস্তিন দীর্ঘজীবী হোক এবং ওয়ান্টেড নেতানিয়াহু লেখা প্ল্যাকার্ডও বহন করেন। ওয়াশিংটনে নেতানিয়াহুর সফরের নিন্দা জানাতে আমেরিকান মুসলিম ফর প্যালেস্টাইন সহ একদল বিক্ষোভকারী সোমবার একটি সংবাদ সম্মেলনও করবেন। তারা গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান যুদ্ধে মার্কিন সমর্থন বন্ধের দাবি জানাবেন। রোববার শুরুতে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, এই সপ্তাহে গাজায় জিম্মিদের মুক্তি এবং ফিলিস্তিনের হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ভালো সম্ভাবনা রয়েছে। নেতানিয়াহুর কাছে তার বার্তা কি থাকবে সে সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, আমরা ইসরায়েলের সাথে অনেক বিষয়ে কাজ করছি এবং এর মধ্যে একটি সম্ভবত ইরানের সাথে একটি স্থায়ী চুক্তি। আন্তর্জাতিকভাবে যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে। ২০২৩ সালের অক্টোবর থেকে ৫৭,৪০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।